ঘরে ঘরে ফিটনেস ক্যাম্প করাবে বিসিবি। ক্রিকেটারদের বাড়িতে বাড়িতে পাঠানো হচ্ছে যন্ত্রপাতি। ঢাকা এবং ঢাকার বাইরে যে বিসিবির যে জিমগুলি আছে সেই জিম থেকে যে স্থানান্তরযোগ্য কিছু ইকুইপমেন্টস যদি আমরা খেলোয়াড়দের কাছে পৌঁছে দিতে পারি তাহলে হয়তো তাদের এই ফিটনেস ট্রেনিংয়ের মধ্যে একটা বৈচিত্র্য এবং নতুনত্ব আসবে এবং তাদের এই ফিটনেস কার্যক্রমটা আরও বেশি কার্যকর হবে। মাঠে ফেরার অপেক্ষায় সাকিব আল হাসান কিছু মাইলস্টোন নিজের করে নিতে চায়, অল্প কিছু উইকেট আর রান। বাফুফের টেকনিক্যাল কমিটিতে জায়গা পেয়েছেন বিতর্কিত সব কোচ, ফুটবল অঙ্গনে ক্ষোভ। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে সাকিব ফিরছেন অক্টোবরে। মাঠে ফিরলেই এক ঝাঁক রেকর্ড আর মাইল ফলক থেকে দেশের অলরাউন্ডার হাত ছোঁয়া দূরত্বে। 3 ফরম্যাটেই ওই অর্জনগুলো নিজের করে নিতে খুব অল্প সময় হয়তো নেবেন। সাকিবের সামনে কি কি মাইলস্টোন অপেক্ষমান জেনে নেব নাইয়ান বিন জসিমের কাছ থেকে। করোনাকালে ক্রিকেটারে দুরালাপনে কত কথা, গল্প, আড্ডা। এই যেমন সাকিবকে তরুণ সাইফুদ্দিনের টেক্সট, নেটে 2 ওভারে সাবেক বিশ্বসেরাকে 22 রান করতে হবে। কঠিন চ্যালেঞ্জটা সাকিবও লুফে নিয়েছে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলে ওই চ্যালেঞ্জে সাইফুদ্দিনের কাছে সাকিব জিতবেন কিনা সেটা অনিশ্চিত, কিন্তু 22 গজে প্রত্যাবর্তনে নাম্বার 1-এর জন্য এক ঝাঁক মাইলস্টোন তো হাত ছোঁয়া দূরত্ব। অর্জনের পালকটা আরো ভারী হওয়া শতভাগ নিশ্চিত। দেশের মাটিতে 100তম ওয়ানডে থেকে মাত্র 1 ম্যাচ দূরে সাকিব। 6টা জয় পেলেই ওডিআই ক্যারিয়ারে 100তম জয়ের মাইলস্টোনও ছোঁয়া হয়ে যাবে। টি-20তে দেশের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে 100তম উইকেট পেতে দরকার মাত্র 8 শিকার। লঙ্কান লাসিথ মালিঙ্গার পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-20তে 100 উইকেট শিকারী হবেন সাকিব। বিশ্ব ক্রিকেটে অনন্য এক রেকর্ডেরও দ্বার প্রান্তে বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। 3 ফরম্যাটে আর মাত্র 38 উইকেট পেলেই 600 উইকেট শিকারী হবেন। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে 11,000 রান আর 600 উইকেট শিকারীর কীর্তিটাও ওই দিন লেখা হয়ে যাবে তার নামের পাশে। সাদা পোশাকে আর 138 রান করতে পারলেই প্রবেশ করবেন 4000 রান ক্লাবে। সাকিবের আগে ওই কীর্তি করেছেন কেবল তামিম আর মুশফিক। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর স্বল্প সময়ে 10 উইকেট নিয়েই সাকিব বনে যেতে পারেন ওয়ানডেতে দেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী। তার আগে আছেন কেবল মাশরাফি। সাকিব ভক্তদের অপেক্ষার পালা তো প্রায় শেষ। প্রত্যাবর্তনে বাকি আর 4 মাসের। 30 অক্টোবরে তাকিয়ে পুরো বাংলাদেশ। নাহিয়ান বিন জসিম, 71। জাতীয় দলে মিরাজ একা নন, প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে মিরাজের পাশে দাঁড়িয়ে গেছেন নাইম হাসান। শুধু বোলিং নয়, নাইমের ব্যাটিংটাও মিরাজের প্রায় কাছাকাছি। প্রায় 4 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার মিরাজের, নাইমের 1.5 বছর। টাইগারদের 2 স্পিনারের পারফরমেন্সের মূল্যায়ন করার চেষ্টা করেছেন দেব চৌধুরী। বোলিং অ্যাকশন দেখে ভালো মন্দ বাছবিচার কোচের কাজ, সাংবাদিকের নয়। ক্রিকেটার এবং কোচদের সাথে কথা বলেই বিশ্লেষণের চেষ্টা। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটন মেহেদী মিরাজের অ্যাকশনকে ক্লাসিক অফ স্পিনারের সাথে তুলনা করেছিলেন। সেই তুলনায় নাইমের বোলিং স্টাইল অনেকটাই ভিন্ন। বল ছাড়ার সময় মিরাজের শরীর অনেকটাই সামনে ঝুঁকে থাকে, নাইমের বেলায় পুরোই উল্টো। শরীরের অবস্থান তুলনামূলক সোজা। নাইম বলছেন শরীর সোজা থাকার কারণে রিলিজ করার পরপরই শেষ পর্যন্ত বলটা দেখতে পারেন। যদিও অ্যাকশনের ব্যাপারে মিরাজের মন্তব্য পাওয়া যায়নি। দ্বিতীয় এবং অন্যতম বড় পার্থক্য উচ্চতা। মিরাজের চাইতে পাক্কা 6 ইঞ্চি লম্বা নাইম হাসান। আর লম্বা স্পিনাররা এমনিতেও এক্সট্রা বাউন্স পান, লুপটা দিতে পারেন সহজে। প্রথম 10 ইনিংসে মিরাজের 25 উইকেট, যার 19টাই ইংল্যান্ডের সাথে। উইকেট টেকার 11 থেকে 20। মিরাজের অবস্থা বেশ খারাপ। একটা উইকেট পেতে গড়ে বল করতে হয়েছে 13 ওভার, তারপর আবার রিদমে। 21 থেকে 30 ইনিংস উইকেট টেকিং ফর্মে মেহেদী মিরাজ, ক্যারিয়ার সেরা ইকোনমি ওই সময়টায়। সবশেষ 7 ইনিংসেও মিরাজ ধারাবাহিক, তবে ইকোনমি এখন অনেকটাই বেড়ে গেছে। নাইমের যাত্রা মাত্রই শুরু। যতটুকুই খেলেছেন নিজের উইকেট টেকিং অ্যাবিলিটি প্রমাণ করেছেন। প্রতি 7 ওভারে উইকেট, মিরাজ যা কখনোই করে দেখাতে পারেননি। নাইমের উঠে আসা মিরাজের জন্য অনেক বড় চাপ, আর মিরাজকে প্রতিনিয়ত চাপে রাখতে নাইমকেও প্রস্তুত থাকতে হবে। তাতে ভালোটা বাংলাদেশ ক্রিকেটেরই। দেব চৌধুরী, 71। ঘরে বসে অফিস করোনা কালে দারুণ জনপ্রিয়।
এবার ঘরে ঘরে অনুশীলন ক্যাম্প চালু করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। জাতীয় দলের পুলে থাকা ক্রিকেটারদের ঘরে ঘরে পৌঁছে যাবে জিমের যন্ত্রপাতি। অনূর্ধ্ব-19 ও নারী দলের ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য রক্ষায় বিশেষজ্ঞ ডক্টর দিয়ে অনলাইনে পরামর্শের ব্যবস্থাও রাখছে বিসিবি। রবিবার ৭১-এর খেলাযোগে এই তথ্য জানিয়েছেন বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। শামসুল আরিফিনের রিপোর্ট। হাতে গোনা কিছু ক্রিকেটার ছাড়া দেশের বেশিরভাগ ক্রিকেটারের ব্যক্তিগত জিম নেই ফিটনেস রক্ষার জন্য জরুরি যন্ত্রপাতি। করোনাকালে বিষয়টি ভাবিয়ে তুলেছিল ক্রিকেট বোর্ডকে। জাতীয় দলের পুলে থাকা ক্রিকেটারদের ঘরে ঘরে ব্যায়ামের যন্ত্রপাতি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিসিবি। যদিও অনেক সীমাবদ্ধতার মাঝেও খেলোয়াড়রা চেষ্টা করছে তাদের ফিটনেস লেভেলটা যেন একটা সন্তোষজনক পর্যায়ে থাকে। তাদের এই প্রচেষ্টাকে সাহায্য করার জন্য বিসিবি চিন্তাভাবনা করছে ঢাকা এবং ঢাকার বাইরে যে বিসিবির যে জিমগুলি আছে সেই জিম থেকে যে স্থানান্তরযোগ্য কিছু ইকুইপমেন্টস যদি আমরা খেলোয়াড়দের কাছে পৌঁছে দিতে পারি তাহলে হয়তো তাদের এই ফিটনেস ট্রেনিংয়ের মধ্যে একটা বৈচিত্র্য এবং নতুনত্ব আসবে এবং তাদের এই ফিটনেস কার্যক্রমটা আরও বেশি কার্যকর হবে। জাতীয় নারী দল অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটারদের জন্য ভিন্ন ব্যবস্থা ক্রিকেট বোর্ডের। ওদের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যটাই ধরে রাখা সবচেয়ে জরুরি। মনোবিদ নিয়োগ দিয়ে দুই পক্ষের জন্য থাকবে অনলাইন পরামর্শ। এই করোনার সময়কালটাতে যে অনিশ্চিত সময় আমাদের খেলোয়াড়রা কাটাচ্ছে এতে স্বাভাবিকভাবে তাদের মানসিকতার উপর একটা প্রভাব পড়ছে। এই ব্যাপারে বিসিবি প্রফেশনাল মেন্টাল ট্রেনার, মেন্টাল কোচ অথবা স্পোর্টস সাইকোলজিস্টের মাধ্যমে এদেরকে মানসিকভাবে কোনো ধরনের সাপোর্ট দেওয়া যায় কিনা সে ব্যাপারে চিন্তা ভাবনা করছে। করোনাকালীন স্বাস্থ্য পর্যবেক্ষণের অ্যাপটি এতদিন ব্যবহার করত ন্যাশনাল পুলের ক্রিকেটাররা। এবারের আওতায় আসছে বয়সভিত্তিক দল থেকে শুরু করে বিসিবি কর্মকর্তা কর্মচারীরাও। গত কয়েকদিনের অভিজ্ঞতায় বলা যায় আমাদের খেলোয়াড়রা বেশ সাড়া দিচ্ছেন। আমরা চিন্তা করছি অনূর্ধ্ব-19 এবং নারী ক্রিকেটারদেরকেও এই অ্যাপসের আওতায় নিয়ে আসার জন্য এবং সম্ভব হলে বিসিবির সমস্ত এমপ্লয়ীদেরকেও আমরা চেষ্টা করব এই অ্যাপসের নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার জন্য। ফলে আমরা একটা প্রতিদিন তাদের শারীরিক অবস্থার একটা চিত্র আমরা পাবো এবং যার ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। বিসিবি মেডিকেল ইউনিটের ফিটনেস প্রোটোকল মেনে চললে ম্যাচের জন্য ক্রিকেটারদের ফিট হতে খুব বেশি সংগ্রাম করা লাগবে না বলছে ক্রিকেট বোর্ড। শামসুল আরিফিন, ৭১। বিতর্কিত কোচদের নিয়ে টেকনিক্যাল বিভাগ গঠন করে ব্যাপক সমালোচনার মুখে ফুটবল ফেডারেশন। একই সাথে সারা দেশের ১০০-র বেশি একাডেমির দায়িত্ব নেওয়া নিয়েও আছে নানা প্রশ্ন। ক্রীড়া বিশ্লেষকরা বলছেন সারা দেশের একাডেমির দায়িত্ব পালনের সামর্থ্য আদৌ বাফুফের আছে? এই কার্যক্রম চালানোর টেকনিক্যাল বিভাগ গঠন প্রক্রিয়া কি স্বচ্ছ হয়েছে? উপলব্ধির জানার চেষ্টা। আমার কথা শুনে নাই, আমি যেই সাবমিট করেছি যে প্রপোজালগুলো একটা প্রপোজাল মনে হয় পড়েও দেখে নাই। 2016 সালেই সারা দেশের প্রায় 125টা একাডেমিকে বাফুফের আন্ডারে আনার পরিকল্পনা করেছিলেন তৎকালীন টেকনিক্যাল ডাইরেক্টর জোবায়ের নিপু। বানিয়েছিলেন প্রজেক্ট প্রোফাইলও। সব বাস্তবায়ন করতে বছরে বাজেট ধরা হয়েছিল $1,25,000 টাকা। তবে ওই সময় তার কথায় কান দেননি বাফুফে কর্তারা। উল্টো বাফুফে ইস্যুতে কিছু সত্য কথা বলার জন্য লাখ টাকা জরিমানা করেছিল নিপুকে। জোবায়ের নিপুর পরিকল্পনাকে পাত্তা না দেবার ভুলটাকে শুধরে নিতেই কিনা সারা দেশের 121টা ফুটবল একাডেমির দায়িত্ব নিতে যাচ্ছে ফুটবল ফেডারেশন। উদ্যোগটা ভালো হলেও 4 বছর নষ্ট করার দায় পুরোটাই বাফুফের। এইখানে দায়বদ্ধতা এবং সুশাসনের অভাব, কারণ কোন জিনিসটা প্রায়োরিটি আমরা বুঝতে পারছি না। আমরা খেলোয়াড় নাই কথা বলছি, ঠিক আছে, ওখানে যদি হতো আজকে একটা কিছু না হোক এই 4 বছরে কিন্তু একটা তো ফিডব্যাক আমরা পেতাম, সেই ফিডব্যাকটা থেকে আমরা বঞ্চিত হলাম। 2014 সালে যাত্রা শুরু হয়েছিল সিলেট বিকেএসপিতে বাফুফের ফুটবল একাডেমির কাজ। তবে ফুটবলের তৈরির ওই কারখানা বছর খানেকের বেশি চালাতে পারেনি ফুটবল ফেডারেশন। সবাই বলছে যে ফুটবল ফেডারেশন একটা একাডেমি চালাতে ব্যর্থ হয়, তাদের পক্ষে কি সম্ভব গোটা দেশের একাডেমিগুলোর দায়িত্ব নেওয়া? একটা চালাতেই সমস্যা হয়ে গেছে। এখন এগুলোর কন্ট্রোলিং কিভাবে হবে, নিয়ন্ত্রণটা কিভাবে, কি ধরনের সাপোর্ট দেওয়া হবে? এখন যদি বলা হয় যে না ফিফা এবং এএফসি চাচ্ছে এটা তাদের ম্যান্ডেটরি এবং করা, তাহলে কিন্তু এটা অন্য জিনিস। সে আমাকে বলে কি তুমি কি পড়াশোনা করো নাই, তুমি কি কিছু বুঝো না। তারপরে সে অনেক বাজে ব্যবহার করা শুরু করছে। পরে আমাকে পেন দিয়ে গুতাইতে গুতাইতে বলছে যা এখান থেকে যা,
সে আমাকে তুতুকারি করছে। যখন তাকে সুযোগ দিচ্ছি না তখন সে ক্লেম করছে, কমপ্লেন হচ্ছে। গত বছরের শুরুর দিকে বাফুফের কোচ পারভেজ বাবুর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছিল ফুটবলার বাছাই কার্যক্রমে অংশ নিতে আসা কিশোর ফুটবলাররা। নানাভাবে ওই ঘটনা ধামাচাপা দিয়েছিল ফুটবল ফেডারেশন। পল স্মালিকে নিয়ে গড়া বাফুফের নতুন টেকনিক্যাল বিভাগ গঠনের পরপরই নতুন করে উঠে আসছে পারভেজ বাবুর নাম। কারণ টেকনিক্যাল বিভাগে ন্যাশনাল টিমস অ্যান্ড এলিট ডেভেলপমেন্ট পদে রাখা হয়েছে অতীতে ফুটবলারদের অভিযোগের কেন্দ্রে থাকা পারভেজ বাবুকে। আমার মনে হয় এখনো সময় আছে যে যারা অভিজ্ঞ মানুষ এবং যারা ওয়েল অ্যাকসেপ্টেড মানুষ এই ধরনের লোকজনকে দেওয়া, মেয়েদের সঙ্গে যারা ওয়েল অ্যাকসেপ্টেড, ছেলেদের সঙ্গে যারা ওয়েল অ্যাকসেপ্টেড, কারণ কাজ করবে কাদের সঙ্গে, তরুণদের সঙ্গে কাজ করবেন, বিভিন্ন পর্যায়ে কাজ করতে হবে, সেখানে তো আপনার একটা অ্যাকসেপ্টেন্সির একটা ব্যাপার রয়ে গেছে। বয়সে তরুণ হলেও বাফুফের ডাইনামিক সহ সভাপতি হিসেবে পরিচিত তাবিদ আওয়াল। তিনি আবার টেকনিক্যাল কমিটির হেড। সে কারণেই ফুটবল একাডেমি কিংবা টেকনিক্যাল বিভাগ ইস্যুতে তৈরি হওয়া সব বিতর্কিত ব্যাপারের দায়ভার তার উপরই বর্তায়। দেখার অপেক্ষা টেকনিক্যাল কমিটির নতুন নতুন সিদ্ধান্তগুলো তাবিদের জন্য গলার কাঁটা নাকি ভোটে জেতার চওড়া রাস্তা। উপাল নন্দী, ৭১, ঢাকা।